যতই তুমি ঐশ্বর্যের মধ্যে থাকো না কেন, জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে সংসারের সুখ কাকে বলে। আমরা দেখতে পেয়েছিলাম পাশ্চাত্য দেশের মধ্যে একজন বিখ্যাত ডিজাইনার এবং লেখক, যার নাম হলো ক্রিস্তা রড্রিগেজ। এত টাকা পয়সার মালিক ছিল, এত সুন্দর ছিল, এত সুন্দর চুল ছিল, এত রূপবতী ছিল সে, কিন্তু 40 বছর বয়সে সে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। আক্রান্ত হওয়ার পরে সব সৌন্দর্য শেষ, হাসপাতালে পড়ে আছে। বিভিন্ন কয়েকটা জিনিস লিখে গিয়েছে। প্রথম বলছে, এত টাকা ছিল আমার, এত পয়সা ছিল আমার, এত ঘর বাড়ি ছিল আমার, এত কিছু ছিল আমার, সবাইকে আমি অটোগ্রাফ দিতাম। আজকে আমার কি হলো, একটা মেডিকেল স্বাক্ষর আমার অটোগ্রাফ হয়ে আছে। কখন মৃত্যু হবে কোনো ধরনের কোনো গ্যারান্টি না। একবার এত ঘর বাড়ি ছিল আমার, এত ঘর বাড়ি, অনেক ঘর বাড়ি ছিল আমার, কিন্তু আজকে হাসপাতালে একটা ছোট্ট রুমের মধ্যে আমাকে শুয়ে থাকতে হচ্ছে। কত মানুষের কাছে গিয়ে আমি চুল ঠিক করেছি, আজকে আমার মাথার মধ্যে কোনো চুল নাই। একবার আমার মাথার মধ্যে কোনো চুল, কত ধরনের কাপড় ছিল, কত ব্র্যান্ডের কাপড় ছিল আমার ঘরের মধ্যে, আজকে হাসপাতালের মধ্যে সাদা একটা কাপড় দিয়ে আমাকে মুড়িয়ে দেওয়া হয়েছে। সেই কাপড়ও আমি আর ব্যবহার করতে পারছি না। কেঁদে কেঁদে সেই কথাগুলো বলেছিল, আমি আর ব্যবহার করতে পারছি না। কত রকমের গাড়ি ছিল আমার মধ্যে, কত গাড়ি ছিল, আজকে আমাকে হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে, আজকে আমাকে হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে। তিনি বলছেন, মৃত্যু ছাড়া জগতে বাস্তব আর কিছু না। সবাই উপলব্ধি করতে পারে, সবারই জীবন একটা সময় উপলব্ধিতে আসে। মা একটাবার বিচার করিয়ে দেখো, জীবনে সময় আসবে, বেশি দিন না, সময় আসবে যে সংসারের লালসায় ডুবে গিয়ে ভগবানকে ডাকার সময় পেলে না, যে সংসারের অনিত্য ভোগ লালসায় মত্ত হয়ে আমার রাধারানীকে ভুলে গিয়েছো। জীবনে এমন এক সময় আসবে যে ছেলে মেয়ের জন্য, যে স্বামীর জন্য করতে পারো না, 3 দিন পরে দেখো বিছানায় প্রস্রাব করো, পায়খানা করো, বুঝে যাবে সংসারের সুখ কাকে বলে। একবার না গো, আমার ছেলে অনেক ভালো, আমার ছেলে এমন করবে না, পড়ো না বিছানায়, 1 দিন 2 দিন 3 দিন করবে, আর ভালো লাগে না, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। আর ছেলে আমার অনেক কথা শুনে, বিবাহ করো, বিবাহ যদি ভাগ্য ভালো থাকে তোমার, তুমি যদি ভালো কর্ম করো, তাহলে ছেলের বউ এমন একজন পাবে যে তোমাকে নিজের মায়ের মতো সম্মান করবে। একবার তোমাকে নিজের মায়ের মতো সম্মান করবে। এই কারণে কথাটা শুনো, সবাইকে সবার কর্মফল ভোগ করতে হবে। আপনি খারাপ কর্ম করলে আপনিও খারাপ পাবেন, এবং আপনার সঙ্গে যারা খারাপ করছে তারাও পাবে। কিন্তু আমি বলবো না, গোবিন্দ আমার মনে কষ্ট দিয়েছে, তুমিও দিও, তাহলে ভক্ত হতে পারবে না। ভক্ত কারো ক্ষতি চাই না। ভক্ত বলে, প্রভু গো সবাই সুখে থাকুক, বলে না, সর্বে সন্তি নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তে মা কষ্টিত দুঃখ ভাগ হবে। বিশ্বের সকল প্রাণীর শান্তি হোক, শুধু সনাতন ধর্মের নয়, যত প্রাণী রয়েছে বিশ্বের মধ্যে সমস্ত প্রাণীর সুখ চাই সনাতন ধর্ম। একবার এই কারণে আমাদের শাস্ত্রকার বলছেন, সবার সুখ চাইতে হবে। ভক্ত তো সেই যে পরের দুঃখে কাঁদে, পরের সুখে হাসে। আর আমাদের কলিযুগের মধ্যে মাৎসর্য এত বেড়ে গিয়েছে, কারো উন্নতি দেখলে সহ্য হয় না। মা কারো উন্নতি দেখলে কি হয় না বলো সবাই? সহ্য হয় না। মাৎসর্য চারিয়া করো শ্রবণ কীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেমদন। যতদিন হৃদয়ে হিংসা থাকবে, বৈষ্ণব হওয়া যাবে না। আমার পূজ্যপাদ শ্রী 108 বিনোদ বিহারী বাবা বলেন, ভগবানের সৃষ্ট কোন জীবের প্রতি যদি বিন্দু পরিমাণ দেশ থাকে, ভগবানের সৃষ্ট কোন জীবের প্রতি বিন্দু পরিমাণ হিংসা থাকলে কখনো বৈষ্ণব হওয়া যাবে অনেক কঠিন। মা যদিও মুখে বলে দিচ্ছি বৈষ্ণব বৈষ্ণব, কিন্তু অনেক কঠিন। এই জায়গার মধ্যে সকলের জন্য নিবেদন, আমাদের পরম ধর্মটা হলো কোন ধর্ম? সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির অদক্ষ যে অহিতক প্রতিহতা জয় আত্মা সুপ্রসিদ্ধিত। ভাগবত বলছে আমাদের পরম ধর্ম হলো মা আমাদের ইন্দ্রিয়ের অতীত ভগবানের আরাধনা করা। কার আরাধনা করো গো মা? ভগবানের আরাধনা করা। আরাধ্য ভগবান ব্রজেশ্বত নয়, তদাম বৃন্দাবনম রম্মা কোচিল উপাসনম ব্রজবোধ বর্গেন।